জীবনে হাত ধরে চলার নাম ভালোবাসা নয়, ভালোবাসা এটাই যেটা হচ্ছে শত ভুল বোঝাবুঝির পরেও দুজন একে অপরের হাত ধরে চলা, সেইটাই হচ্ছে আসল ভালোবাসা। সেইটা কিন্তু আমার মনে হয়, আমার চিন্তা ভাবনা। তো দেখো, সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেই আমি চা করে নিয়ে চলে এসেছি, আর আজকে কিন্তু চা খাওয়া দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো, এত গরম গরম চা নিয়ে এসেছে, তো যেহেতু চায়ের থেকেও কিন্তু ধোয়া উঠছে। আর যত সকালবেলায় ঘুম থেকে উঠি না কেন, উঠেই দেখি রোদ উঠে গেছে। আর দেখো, আজকে সেও বাইরে কিন্তু রোদ উঠে গেছে। চা খেয়ে আগে দুষ্টুকে স্কুলে দিয়ে আসবো, তারপরে কিন্তু আর যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো করব। আর এই যে দেখো, দুষ্টুকে রেডি করে নিচ্ছি। আমি অর্থাৎ আমার আর দুষ্টুর কিন্তু খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে কিন্তু ওকে নিয়ে যাচ্ছি, আর ও আজকে আর অন্য কিছু খেলো না। বলছে একটু, যেহেতু সকালবেলায় হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মতো ভাব, সেই জন্য বলছে একটু আদা দিয়ে চা খাবে। যেহেতু আদা দিয়ে চা করেছি, সেই জন্য ওকেও কিন্তু আমি একটু আদা চা দিলাম। আর হচ্ছে বিস্কুট খাবে না, বলছে চিড়ে খাবে, সেই জন্য ও একটু চিড়ে খেলো, আমিও একটু চার সঙ্গে চিড়েই খেলাম। আর দেখো, সোনাই কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। ওর কিন্তু আবার সকালবেলায় পড়া আছে, ও হচ্ছে পড়তে যাবে 7:30টায়। আর এখন কিন্তু 6:30টার মতো বাজে। তা ওকেও কিন্তু ডাকছি যে ওর তো নাহলে পড়তে যেতে দেরি হয়ে যাবে। ওই যে সকালবেলায় যেন ঘুম ভাঙতেই চায় না ওর। প্রায় সবসময় ওই রকম, যত ঘুম মনে হয় সকালবেলায় বাচ্চাদের, জানো তো। আর যত ওইদিকে যত রাত বাড়বে, ওদের কিন্তু ঘুমের কোনো তাড়া থাকে না, যে ঘুমোতে হবে, সকালে উঠতে হবে। আর ওদের ঘুম যত সকালবেলায়। তা যাই হোক, দেখো দুষ্টু কিন্তু রেডি হয়ে নিয়েছে। জামা প্যান্ট পরিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মাথাটা আছড়িয়ে দিতে চাইলাম, ও আছড়িয়ে দিতে দিল না। দেখো, নিজে নিজে আছড়িয়ে ক্লিপ লাগালো, হেয়ার ব্যান্ড লাগালো, লাগিয়ে কিন্তু এই যে নিজে নিজেই রেডি হয়ে গেছে রে। তা চলো, ওকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে কি কি কাজকর্ম করি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি আর দুষ্টু কিন্তু বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তা চলো, দুষ্টুকে স্কুলে পৌঁছে দেই। আর পৌঁছে দিতে দিতে মনে হলো যে আমরা, হ্যাঁ, ওই যে তোমাদেরকে তো আমার নিজের পরিচয়টা দেওয়াই হলো না। তা চলো, আগে নিজের পরিচয়টা তোমাদের সঙ্গে দিই। আর ওই যে দেখো, দুষ্টু কিন্তু আগে আগে চলে যাচ্ছে, যেহেতু সামনে মেন রাস্তা। আমি কিন্তু পিছন থেকে চেঁচাচ্ছি, একটু আস্তে যা, আস্তে যা, দাঁড়া। তো এইটা কিন্তু ও শুনছেই না। ওই দেখো, মেন রাস্তার সামনেই চলে এসেছে। তো দেখো, দুষ্টুকে কিন্তু আমি স্কুলে দিয়ে চলে এসেছি, এসে কিন্তু কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর আজকে কি কি কাজকর্ম করব সেইটা কিন্তু আমি কালকেই ভেবে রেখেছি। ভেবে না রাখলে না অসুবিধে হয়ে যায়, কি করব না করব। আমার যেহেতু সব কিছু সময়ের সঙ্গে তাল মিলিয়ে করতে হয়, না হলে বড্ড অসুবিধে হয়ে যায়। সেই জন্যে আগেই ভেবে রেখেছিলাম যে এই কাজকর্মগুলো করব। তা চলো, ওই যে নিজের পরিচয়টা দিতে গিয়েও প্রথমে দেওয়া হলো না। তো চলো, সে আগে নিজের পরিচয়টাই দিয়ে নেই। যে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় খুব ভালো আছি আর সুস্থ আছি। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই কাজকর্মগুলো যেহেতু আমার কালকে থেকে হয়েছে, চিন্তা ভাবনা করে রাখা ছিল, সেই জন্য দেখো, আগে দুষ্টুর বইপত্রগুলো গুছিয়ে নিলাম। মানে পুজোর পরে না আর বইগুলো কিন্তু গোছানোই হলো না, ঝাড়পোছ করা হলো না। তা সেই জন্যে ভাবলাম যে আজকেই করব, আজ করব কাল করব বলে বলে একদম করাই হচ্ছিল না। আর সোনার বইয়ের টেবিলটা তো তোমরা প্রথমে দেখেইছো কি পরিস্থিতি। মানে বইয়ের টেবিলটা যতই গোছানো হোক না কেন, বইয়ের টেবিলটা ঠিক গুছিয়ে রাখে না, এলোমেলো করে রাখে। আর ঘরের সামনে যেহেতু বইয়ের টেবিলটা, সে তখন কিন্তু এলোমেলো থাকলে খুব বাজে লাগে দেখতে। আর তখন যদি কোনো জন বাড়িতে আসে, তখন কিন্তু অনেক
অস্বস্তির মধ্যে পড়তে হয়, তাই না? আর বাইরের লোকজন কে কখন আসবে সেটা কিন্তু বলে কয়ে আসে না। আর যদি নিজের ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তখন কিন্তু যদিও কেউ আসে তাহলে কিন্তু ওই মানে অস্বস্তিটার মধ্যে আর পড়তে হয় না। তো সেই জন্য দেখো আমি কিন্তু যে আগে এই যে বইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছি, বই যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলো কিন্তু আমি উপরে রাখছি, আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো সব আমি ওইটার ভিতরে রেখে দিচ্ছি। তো গুছিয়ে রাখলে দেখো টেবিলে কিন্তু অঢেল জায়গা, আর ও গুছিয়ে রাখে না, তো সেই জন্য কিন্তু টেবিলে একদম জায়গা হয় না। তো সেই জন্য দেখো আমি কিন্তু আজকে এই যে বইয়ের টেবিল, দুষ্টুর বই, সোনার বই সবগুলো কিন্তু গুছিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে এখন ওই যে শোকেসটা ওই যে বললাম পুজোর পরে কিন্তু আর এগুলো কিন্তু ঝাড়পোছ করা হয়নি, তা ভাবলাম আজকের দিনটা করি। ভাবছিলাম অনেক কদিন ধরে, মানে ৩-৪ দিন ধরেই ওইগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করব, তা সেইটা আর করা হয়ে ওঠেনি। তা সেই জন্য দেখো এখন আজকে ভাবলাম যে না, আজকে এগুলো করতেই হবে। আর হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই আমার, ২ ঘন্টা ২.৫ ঘন্টা মতো সময়, তার মধ্যে সকালবেলা ধরো রান্না বান্নাও করতে হবে, সকালে তো খেতে হবে, না খেয়ে তো আর কাজকর্ম করলে চলে না বলো। আর ওরা যেহেতু স্কুলে গেছে, পড়তে গেছে, ওরাও এসে খাবে, সেই জন্যে আমি ওইদিকে কী করলাম, আগে কিন্তু গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা বসিয়ে দিয়ে ভাত আর এক পাশে হচ্ছে ডাল সেদ্ধ দুটো বসিয়ে দিয়ে এসেছি। আর বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এইদিকে এসেছি কাজ করতে। আর গ্যাসের জোরটা একটু সামান্য কমিয়ে দিয়ে এসেছি, যাতে আমার কাজকর্মগুলোও হয় আর ওইদিকেও যেন ধরো পুড়ে টুড়ে না যায়, সেই জন্যে। তাই ওই দেখো দেখো শোকেসটাও কিন্তু গুছিয়ে মুছে নেওয়া হয়ে গেছে। আর বইয়ের টেবিলটা দেখতে পাচ্ছ, আগে দেখেছো কিন্তু জায়গা ছিল না, আর এখন দেখো বইগুলো গোছানোর পরে অনেকটাই জায়গা আছে, তাই না? সমস্ত এই যে শোকেস রয়েছে ঝেড়ে মুছে পরিষ্কার করে, ফ্রিজটাও কিন্তু একটু গুছিয়ে নিলাম। এই যে দেখো গোছানো জিনিসপত্র থাকলে দেখতেই কত ভালো লাগে বলো। আর এই যে দেখো এখন কিন্তু আমি চলে আসলাম এই যে খাটটাও কিন্তু অনেক দিনই মোছা হয় না, তো সেই জন্যে খাটটা মুছে বিছানাটা ঠিক করে নেব। আর এই বিছানাটা কিন্তু আমি সব সময় তুলি না, মানে গুছাই না, যেহেতু সোনাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে, সেই জন্যে কিন্তু ও আমার আগে, আমি যেহেতু দুষ্টুকে স্কুলে নিয়ে চলে যাই, সেই তখন কিন্তু ও হচ্ছে বিছানাটা তুলে তারপরেই পড়তে বসে, সেই জন্যে বিছানা তোলাটা তো কিন্তু তোমাদের সঙ্গে আমি সেইভাবে শেয়ার করতে পারি না। আর আজকে যখন সুযোগ পেয়েছি তাহলে ভাবলাম যে বিছানাটা তো গোছাবোই, তার আগে হচ্ছে এই খাটটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরেই গোছাবো। তো সেই জন্যেই দেখো সেইটাই করছি, আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কিন্তু যে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আগে মুছে নিলাম কারণ ওইগুলোতে একটু ধরো হালকা পাতলা ধুলো টুলো পরে, সেইগুলো মুছে ঝেড়ে নিয়ে তারপরে করলাম। আর যদি আমি আগে বিছানাটা ঝেড়ে নিতাম তারপরে খাটটা মুছতে গেলে কিন্তু আমার আবার কাজ করতে, মানে একটা কাজ দুবার করে করার তো আর সময় নেই। আর ওইদিকে কিন্তু ৮টা বা ৮টা ৮:৩০ বেজে গেছে, তাই ভাবছি কাজ করছি আর ভাবছি যে তাড়াতাড়ি করতে হবে। আবার দুষ্টুকে তো ৯:৩০টার সময় স্কুল থেকে আনতে যেতে হবে, তার মধ্যে ওই যে রান্না বসিয়েছি রান্নাটাও শেষ করতে হবে, আর এদিকের কাজকর্মগুলোও কিন্তু শেষ করতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছি বলতে পারো। তো এই যে দেখো খাটটা কিন্তু মুছে তারপরে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম যে। এই যে দেখো আমি কিন্তু এই যে বিছানা খাট পরিষ্কার করে মেছে নিয়েছি, আর এই যে এবার এসেছি এইদিকে দেখতে যে রান্নাটা কত দূর। তার মাঝখানে কিন্তু আমি হচ্ছে ডাল সিদ্ধ করে তারপরে হচ্ছে এই যে ডালটা ফোড়নে দিয়ে গেছিলাম, দিয়ে কিন্তু আবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গেছি। আর এই যে দেখো এইদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে, আর এই যে ভাতটাও কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতোই হয়েছে। মানে ভাতটা হচ্ছে এখন অনেকটা সময় বন্ধ করা ছিল, মানে যেহেতু উম, উম, ফুটে উঠলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে রাখার চেষ্টা করি, বন্ধ করে রেখে তারপরে
তারপরে আবার উপর দেওয়ার সময় কিন্তু আবার জ্বালিয়ে দেই। তা যাই হোক, ওইদিকে রান্না বান্নাগুলো তো হচ্ছে, আর এইদিকে দেখো না অনেকটা কালকে রাত্রে আলু ভাজা করেছিলাম, এই যে আলু ভাজা রয়েছে, রাত্রে তো সোনাই খায়নি, সেই জন্যে আমিও খাইনি, ভালো লাগছিল না। আর এই যে দেখো ভাত ছিল, পান্তা ভাত। তা সোনাই দুষ্টু ওরা তো আর পান্তা ভাত খাবে না বলে ভাতগুলোও তো আর প্রত্যেকদিন ফেলা যায় না বলো, মাঝে মধ্যেই ভাত থাকে ফেলে দিতে হয়। মানে পান্তা ভাত খাওয়া হয় না বলে আমারও ঠিক খেতে ভালো লাগে না। তা আজকে ভাবলাম এইগুলো আর ফেলবো না, হচ্ছে একটা আলু ভাতে দিয়েছি, ডাল আলু ভাতে দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ওইগুলো আমি খেয়ে নেবো, আর ওদেরকে গরম ভাত দেবো। আর এই যে এই জায়গাটায় যেহেতু খাবার টেবিলটা এনে রেখেছি, আবার একটা এই যে দেখো তার মতো বাঁধা রয়েছে, ওইটার মধ্যে না মানে কোনো জায়গা থেকে এসে জামা কাপড় খুললে যে ওইগুলো রাখা হয়, সেইগুলো একটু দেখো গুছিয়ে রাখছি। মানে এসেই তো আর জামা চেঞ্জ করে তো আর সেইগুলো ভাঁজ করে আলনায় রেখে দেওয়া যায় না, সেই জন্যেই এইখানে রাখছি। তো একটু গুছিয়েই রাখার চেষ্টা করছি, যেহেতু ওই জায়গাটায় বসে খাওয়া দাওয়া হয় সেই জন্যে। আর ওই যে তোমাদের সঙ্গে বলছিলাম যে জীবনের ভালোবাসা হাতে হাত রেখে চললে হয় না, শত ভুল বোঝাবুঝির মাঝখানেও যদি একে অপরের হাতে হাত রেখে চলে, ওইটাই মানে হচ্ছে ভালোবাসা। তার কারণ হচ্ছে আমার তোমাদের দাদাভাই যত ব্যস্ততার মাঝেই থাকুক না কেন, বাড়িতে থাকলে কিন্তু আমার একটু হাতের কাজ এগিয়ে দেওয়ার চেষ্টা করে। আর ভুল বোঝাবুঝি তো মানুষের মধ্যেই হয়, তাই না? তাই বলে যে সংসার ছেড়ে চলে যাব বা একে অপরের প্রতি একটা রাগ নিয়ে চলবো সেইটা না। ভুল বোঝাবুঝি তো সবার যেরকম হয়, আমাদের যে হয় না সেরকম ঠিক না, আবার মিটেও যায়। নিয়ে নেওয়ার চেষ্টা করি, তবে বেশিরভাগটা তোমাদের দাদাভাই কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আমার একটু মাথা গরম চটজলদি হয়ে যায় ঠিকই, কিন্তু পরে চিন্তা করি সে সবসময় বাড়িতে থাকে না, বাইরে কাজকর্ম করে। তার মধ্যে যদি আমি মাথা গরম করে থাকি, তখন তার পক্ষেও সেটা খুব একটা ভালো হয় না। কিন্তু সেইটা কিন্তু পরে মাথায় আসে, জানো তো? কিন্তু যখন কোনো একটা কিছু নিয়ে সমস্যা হয়, তখন কিন্তু সেইটা মাথায় থাকে না। তা যাই হোক, দেখো আমি কিন্তু জিনিসপত্রগুলো ঝেড়ে মুছে দেখো হচ্ছে ঝাড় দিচ্ছি, হচ্ছে প্রচুর ছেঁড়া কাগজ, তারপরে ধুলোবালি পড়েছে, সেইগুলো দেখো ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছবো। আর ঘরটা তো মুছতেই হবে, আর হাতে কিন্তু একদম সময় নেই বললেই চলে, 9টা বাজে, আমার কিন্তু 9:30টায় বেরোতে হবে। তো যাই হোক, সবই আমি ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে ঘর মুছবো। তারপরে ধরো সেই সকালবেলা থেকে দুষ্টুকে স্কুলে দিয়ে এসে থেকে কাজ করছে, একটু নিজের তো রেস্টের প্রয়োজন হয়। আর ওই কাজ করতে করতে জানো তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কিন্তু খিদে পেলেও এখন আর খাওয়ার সময় হবে না। এই তো ঘরটা মুছবো, আর এখন যদি ঘর না মুছি না, তখন আমার কিন্তু প্রচণ্ড লেট হয়ে যাবে। আরও তো অন্যান্য কাজকর্ম থাকে, তোমাদের সাথে এর আগে হয়তো শেয়ার করেছি যে তোমাদের দাদাভাই সবসময় বাড়িতে থাকে না, সপ্তাহে একদিন বাড়িতে থাকে। সেই জন্য ঘরে বাইরে যত কাজকর্ম আছে সেইগুলো কিন্তু আমাকেই করতে হয়। আর এখন যদি আমি খেতে যাই, তাহলে দুষ্টুরও আবার স্কুল ছুটি হয়ে যাবে, ও আবার দাঁড়িয়ে থাকবে সাথে। সেই জন্য ভাবলাম যে না, এখন আর খাবো না, না খেয়ে আগে দুষ্টুকে নিয়ে আসি, সোনাই ওপরে আসুক, আমি দুষ্টুকে নিয়ে আস্তে আস্তে সোনাই ওপরে চলে আসবে, তখন তিনজন একসঙ্গে বসে খেয়ে নেব। তো সেইটা ভাবতেই কাজকর্মগুলো করছি। করতে করতে দেখো আমি হচ্ছে, আর রোদও উঠেছে এই আশ্বিন কার্তিক মাসে যে এরকম রোদ ওঠে, সেইটাও কখনো ভাবাই যায় না। আর এরকম সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাবও থাকে। আর আমাদের বাড়িতে তো ঘুম থেকে ওঠার আগে রোদ ওঠে, সেই ঠান্ডা পড়েছে কিনা সেইটা কিন্তু বুঝতেই পারছি না, হয়তো পরেনি। মানে সকালবেলাটাও কিন্তু ভালোই একটা গরম থাকে। তা যাই হোক, দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় ঠাড় দিয়ে তারপরে এই যে চলে আসলাম ঘরটা মুছতে। ঘরটা মুছতে এসেছি ঠিকই, আমার কিন্তু হাতে আর খুব বেশি সময় নেই, আর হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় আছে। তার মধ্যেই এই কাজকর্মগুলো করতে হবে। আর এখন যদি ঘরটা না মুছে, পরে আর আমার মোছার কিন্তু টাইম হবে না, সেই জন্যে একটু
তাড়াহুড়ো করেই মোছার চেষ্টা করছি। আর যেহেতু সমস্ত কিছু ঝেড়েছি, তো যদি মনে করি যে আজকে মুছবো না, তাহলেও কিন্তু সেইটা হবে না, মুছতে কিন্তু হবে। তো সেই জন্যে ভাবলাম যে এই ঘরটা মোছার সাথে সাথে যে ঠাকুর ঘরটা সেইটাও কিন্তু মুছে নেব, না হলে কিন্তু আমি হচ্ছে খুব তাড়াহুড়ো বা খুব অসুবিধে হলে ঠাকুর ঘরটা মুছেই কিন্তু পুজো দিয়ে দিই। দেখো দুষ্টুকে স্কুল থেকে এনে খেয়ে দিয়ে চলে গেছিলাম একটু বাজারে। বাজার থেকে এনেছি হচ্ছে মূলো শাক, এই যে মূলো শাক রান্না করেছি, আর পাশে মাছ, আলু, কচুরমুখী দিয়ে ঝোল রান্না করেছি। উম, আর তোমরা কে কি রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এই যে দেখো সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম ডাল, এই যে দেখো ডাল রান্না হয়েছে। আর ভাতটা কিন্তু আমি সকালবেলাই করে নেই, কেননা ভাতটা দুবার তিনবার করতে যাই না, একেবারেই করে নেই। আর খুব গরম থাকলে এখন আমি কিন্তু ভাতটা দুবার করার চেষ্টা করি, সকালে আর রাত্রে। আর সকালে যখন ভাত করি তখন কিন্তু দুপুরের ভাতটাও করে নিই, তাহলে আমার একটু সুবিধা হয়। আর যদি দুপুরবেলার জন্য রেখে দিই না, আমার এমনিতেই দুপুরবেলায় রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়, তার মধ্যে যদি আবার ভাত করার ব্যাপারটাও থাকে, তখন কিন্তু অনেকটাই অসুবিধে হয়ে যাবে। সেই জন্যে এই যে দেখো রান্না বান্না করে স্নান দান করে পুজো দিয়ে তারপরে এই যে চলে আসলাম খেতে। তা দুষ্টু বলছে এখন খাবে না সোনাই, ও এখন খাবে না। তা আমি ভাবছি যে আমি খেয়ে নেই, তারপরে ওদের যখন খিদে পায় ওরা তখন খাবে গনে। সেই জন্য তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে লাইক করো, আর একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার ভিডিও যদি একটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।